বিদ্যুৎ খাতে সব চুক্তি পর্যালোচনা করা দরকার বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে বলেও জানান তিনি। এই সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের সুবিধাভোগীরা মিথ্যা উন্নয়নের গল্প শুনিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিগত সময়ে আর্থিক খাতের নানা অনিয়মে বেড়েছে ঋণখেলাপি, দেশ থেকে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা। এসব অনিয়মে বেশিরভাগ সম্পৃক্ত এসালম গ্রুপ সহ বিভিন্ন ব্যবসায়ী উদ্যোক্তারা, যার প্রভাবে তারল্য সংকটে দেশের আর্থিক খাত বেড়েছে মূল্যস্ফীতিও। আর্থিক খাতের বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা, যেখানে পক্ষদল ইডেন মহিলা কলেজ আর বিপক্ষ দল সরকারি তিতুমির কলেজ। আমাদের যে খাতগুলো রয়েছে সেই খাতের প্রত্যেকটি খাতে কিন্তু মানুষের দুর্নীতি আজকে বিদ্যমান। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বিতর্ক শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যিনি রাজনীতিবিদ তিনিই ব্যবসায়ী। ব্যবসায়ীরা রাজনীতিতে এসে নিজেদের স্বার্থে প্রভাব বিস্তার করে দুর্নীতি করেছে। এত মিথ্যা গল্প শুনিয়ে আমরা দেখেছি বিগত সময়ে বিগত সরকার প্রধান আমাদেরকে উন্নয়নের যে বেড়াজালের মধ্যে আমাদেরকে স্বপ্ন দেখাতো, সেই স্বপ্নগুলো যে আসলে একটা ফোকলা স্বপ্ন ছিল। মূল্যস্ফীতিকে উস্কে দিয়ে টাকা পাচারকে সহযোগিতা করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে আমাদের দেশের মানুষকে নানা রকমভাবে কষ্টের মধ্যে রেখেছে, সেগুলো নিয়ে সালিশ করবার জন্য এখন আমাদের সুযোগ এসেছে। সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেন, সামাজিকভাবে দুর্নীতিবাজদের বর্জন করতে হবে, রাজনৈতিক দলগুলোকেও পরিবর্তন করতে হবে নিজেদের। এ সময় তিনি কথা বলেন বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়েও। যতগুলো বিদ্যুৎ নিয়ে যতগুলো চুক্তি হয়েছে সবগুলি রিভিউ করা দরকার। চুক্তির যেসব জায়গায় অন্যায্য শর্ত আছে এবং যেই শর্তগুলো আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ নয়, সেই শর্তগুলোর ব্যাপারে কিন্তু আমি মনে করি অবশ্যই জোরালো বক্তব্য রাখতে হবে এবং এই চুক্তিগুলো রিভিউ করার উদ্যোগ নিতে হবে। সবশেষে ফলাফল ঘোষণা, বিতর্কে এদিনের বিজয়ী ইডেন মহিলা কলেজ। এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়েছে। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।